হাই এভরিওয়ান, আজকে অনেক সকালে আমরা সবাই উঠে বেরিয়ে পড়েছিলাম কোচবিহারে, কেন কি কোচবিহারে আমার মামার বাড়ি। আর সকাল 6টায় আমরা রওনাও দিয়ে দিয়েছিলাম। আর এত সকাল বলে একটু একটা চায়ের দোকানে দাঁড়িয়ে আমরা চা আর বিস্কিট খেয়ে নিলাম। আর কোচবিহারে যেতে আমাদের সবসময় খুব ভালো লাগে, আমার কোচবিহার শহরটা খুবই প্রিয়। তো সকাল 8টায় পৌঁছেও যাই কোচবিহার। এই হলো কোচবিহারের রাজবাড়ি। আর এখানে দেখো আমার দিদা আমাদেরকে দেখে খালি পায়ে বেরিয়ে এসছে। আসলে দিদা থাকলে যা হয়, দাদুও ছিল, দাদু রিসেন্টলি মারা গেল, 1 বছর হলো। আসলে কোচবিহারে আসার রিজনটা হলো এটাই যে দাদুর আজকে বাৎসরিক কাজ। আর এখানে দেখো বুনু নতুন গেস্ট নিয়ে এসছে বাড়িতে, ওর নাম হলো মানিক। তো সেদিনের ভিডিও কন্টিনিউ করিনি, কেন কি দাদুর কাজ ছিল, তোমাদের বললাম, তাই মনটা আমাদের সবারই খারাপ ছিল। আর এটা হলো নেক্সট দিনের ভিডিও। নেক্সট দিন আমি চলে গেছিলাম দিদির বাড়িতে। আর দিদির বাড়িতে দেখো দিদি নতুন গেস্ট নিয়ে এসছে, ওর বয়স মাত্র 5 মাস। 5 মাস থেকে দিদির এখানে ও আছে, ওর নাম স্পার্ক। আর ওর সাথে আমার ছিল সেদিন ফার্স্ট মিট আপ। আরও প্রচণ্ড দুষ্টু একটা বাচ্চা। তো যাই হোক, স্পার্কের সাথে খুব ভালো আমার ফ্রেন্ডশিপ হয়ে যায়, তো ওর সাথে এখানে খেলছিলাম। আর তারপর দিদি আইসক্রিম দিয়ে যায়। আর দিদিকে আর আমাকে স্পার্ক আইসক্রিম খেতে দেখে দেখো ওর অবস্থাটা জাস্ট মানে কিছু বলার নেই। তারপর একটু রেডি হয়ে গেছিলাম, দিদি আর আমি একটুখানি চলে গেছিলাম ট্রেন্ডসে। আসলে দিদির কিছু কেনাকাটির ছিল। আর জিজু তারপরে আমাদেরকে নামিয়ে দিয়ে বেরিয়ে যেত জিমে। আর জিজু অ্যাকচুয়ালি বডি বিল্ডার, আর জিজু এই প্রফেশনেই আছে অনেক দিন থেকে। যারা কোচবিহারে থাকো তোমরা তারা জানবে। তো ট্রেন্ডসে গিয়ে দিদির কিছু পছন্দ হয়নি, তারপর আমরা চলে আসি রেস্টুরেন্টে। এখানে একটু আমরা মিক্স চাউমিন নিয়েছিলাম। আর তারপরে আমরা চলে গেছিলাম একটু সাগর দিঘিতে, সেখানে বসে একটু টাইম স্পেন্ড করছিলাম। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।